এইটা হচ্ছে বাতাবি লেবু গাছ। তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ, আর তুমি এখানে করতেছো এসে বাতাবি লেবু চাষ। এই যে বাতাবি লেবু, বাতাবি লেবু কিন্তু এমন ধরা ধরে যে এই গাছে যখন বাতাবি লেবু ধরবে 1000 থেকে বেশি, 1000 হবে মিনিমাম। এইখানে একটা আছে বাতাবি লেবু, মিস্টার বাতাবি লেবু। এখানে আবার ফুল ফল আসার জন্য বিষ দিতে হবে, কীটনাশক। তারপর আপনার ভিটামিন দিতে হবে। তারপর আবার ধরো এখানে একটা আছে, ফেঁকে গেছে। এই যে, এই যে ফেঁকে গেছে। এই তো জুম করো, জুম করো, এই তো ফেঁকে গেছে। এখানে গোড়া একটাই আছে, আঙ্গুরের লতা। এই যে আঙ্গুরের লতা, বাংলাদেশে আঙ্গুর ফালতু একটা জিনিস, এখানে আমাদের এখানে ধরে না। আঙ্গুর লস লস। এই আঙ্গুর লতাটা আমি 2014 সালে রুখছি, বুঝছেন। এই বাচ্চা থাকতে লেবু গাছটা, এই 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 লতাটা প্রত্যেক বছর দিকে বড় হয়, আলো বাতাস খায়, আবার মরে যায়, আবার বর্ষার সময় দিকে ওই যে ওরা আসে খায় চলে যায়, ওই রকম। কি কারা এরা? ওরা আসে খায় চলে যায়, বর্গি বর্গি। কোকা গোমালো পাড়া জুড়ালো, ভরে গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, কাজে না দেব কিসে। কাজ না মানে ওদের নেই, খড় খড় দিতে হবে। বর্গির আসছে, আমরা ছোটোবেলায় শুনছি, এখনও শুনতে হয়েছি ম্যাক্সিমাম সময়। ওগুলো বুঝি না বর্গিটা কি। আমরা মনে করতাম রাক্ষস টাক্ষস, আসলে বর্গি মানে মারাঠা দস্যু। মারাঠা দস্যু বাংলা সুবেদার থেকে এই আপনার ওই মুর্শিদাবাদের এই আপনার সরকারি কর না দেওয়ার কারণে এরা এসে আক্রমণ করে বাংলাদেশকে একেবারে তছনছ করে দিয়েছিল 1741 সালের দিকে। তখন আলিবর্দী খান এই মারাঠাদের সাথে একটা চুক্তি করে, বছরে 2 লাখ টাকা মনে হয়, সম্ভবত ভুলে গেছি, না 5 লাখ টাকা করে দেওয়ার একটা চুক্তি করে। এরপর থেকে মারাঠা দোসর আর আসে না, বর্গীয় আসে না, খাজনাও দিতে হয় না। এই যে আমাদের ইসু মামা, দিস ইজ ইসু মামা।